ওকে, আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ম্যানেজমেন্ট সায়েন্সের সমস্যাগুলো মানে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে সমাধান করতে হয়। মানে আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছিলাম, মানে আমরা শুরু করেছিলাম। তো এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি মেজর প্রবলেমগুলো আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সলভ করতে পারি। তো এখন আমরা যে প্রবলেমটি দেখব তা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং। আহ, কিভাবে লিনিয়ার প্রোগ্রামিং এর ক্রিটিক্যাল কিছু সমস্যা আমরা মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে অতি সহজে সমাধান করতে পারি। তো আমাদের একটি সমস্যা দেয়া আছে, এটা হচ্ছে একটি ব্যাগ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। তো ব্যাগ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের বিভিন্ন কনস্ট্রেন্ট আমাদের হাতে দেয়া আছে এবং বলা আছে তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে হবে। আমরা দেখি আমাদের প্রবলেমে কি দেয়া আছে। আহ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অপারেশনস বলা আছে কাটিং এন্ড ডাইং, এবং এখানে আমাদের প্রোডাকশন টাইম দেওয়া আছে প্রতিটি স্ট্যান্ডার্ড ব্যাগের জন্য হচ্ছে 0.7, এবং ডিলাক্স দেওয়া আছে 1। আমরা ধরি নিই এটা আওয়ার, এবং টোটাল আমাদের টাইম অ্যাভেলেবল আছে 630 আওয়ার্স। আমাদের সিউইং অর্থাৎ সেলাইয়ের জন্য আমাদের স্ট্যান্ডার্ড ব্যাগের জন্য টাইম দেওয়া আছে 0.5 অর্থাৎ আধা ঘন্টা, এবং ডিলাক্স ব্যাগের জন্য দেওয়া আছে 0.833, এবং আমাদের টাইম অ্যাভেলেবল এই অংশের জন্য অর্থাৎ এই অপারেশনের জন্য আছে 600 আওয়ার্স। তার পরবর্তী কাজ ফিনিশিং এর জন্য পার ব্যাগের জন্য একটি স্ট্যান্ডার্ড ব্যাগের জন্য দরকার হয় 1 ঘন্টা, এবং ডিলাক্স ব্যাগের জন্য দরকার হয় 0.6667 ঘন্টা, এবং আমাদের টোটাল টাইম অ্যাভেলেবল আছে 708 আওয়ার্স। এবং সর্বশেষ কাজ ইন্সপেকশন অ্যান্ড প্যাকেজিং, এই কাজের জন্য একটি স্ট্যান্ডার্ড ব্যাগের জন্য দরকার হয় 0.1 আওয়ার, এবং ডিলাক্স ব্যাগের জন্য দরকার হয় 0.25 আওয়ার, এবং এই কাজের জন্য টোটাল অ্যাভেলেবল টাইম আছে 135 আওয়ার। এবং আমাদের আরো বলা আছে যে প্রতি ব্যাগ থেকে আমাদের প্রফিট করতে হবে হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ব্যাগ থেকে করতে হবে $10, এবং একটি ডিলাক্স ব্যাগ থেকে আমাদের প্রফিট করতে হবে $9। $10 এবং $9, এবং sorry, এবং আমাদের আর বলা আছে অর্থাৎ আমাদের যা চাওয়া হয়েছে যে ঠিক কি পরিমাণ প্রফিট করলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এবং আমাদের ঠিক কি পরিমাণ ব্যাক প্রডিউস করতে হবে। এবং তৃতীয়ত আমাদের যে কনস্ট্রেন্ট গুলো অর্থাৎ কাটিং অ্যান্ড ডাইং, সিউইং, ফিনিশিং অ্যান্ড ইন্সপেকশন, প্যাকেজিং, এই কাজগুলোতে আমরা টোটাল কি পরিমাণ সময় বরাদ্দ করতে পারবো, অর্থাৎ মানে আমরা যে কি পরিমাণ সময় এগুলোতে বরাদ্দ করলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। আমরা আসলে যেটা জানি যে আমরা সর্বোচ্চ প্রোডাকশন দেয়া মানেই কিন্তু আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হয় না, কারণ একটা নির্দিষ্ট পয়েন্টের পর প্রফিট কিন্তু পড়তে থাকে। তো আমরা ঠিক সেই পয়েন্টে অর্জন করতে চাই যে পয়েন্টে প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তো এখন আমরা আমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। তো আমরা প্রথমে কনস্ট্রেন্ট গুলোর দিকে হাত দেই। তো প্রথমত দেখেন, আমাদের প্রথম কনস্ট্রেন্ট হচ্ছে কাটিং অ্যান্ড ডাইং। দেখেন এই কনস্ট্রেন্টটিতে আমাদের বলা আছে যে আমাদের কাটিং অ্যান্ড ডাইং এ পার ব্যাগে সময় লাগে হচ্ছে আহ, একটা স্ট্যান্ডার্ড ব্যাগের জন্য 0.7 আওয়ার, এবং একটা ডিলাক্স ব্যাগের জন্য লাগে 1 আওয়ার। এবং আমাদের ব্যাগ প্রডিউস যে আইটেমটা এখনো আমাদের অজানা, এবং মানে আমরা ঠিক কি পরিমাণ ডিলাক্স স্ট্যান্ডার্ড ব্যাগ করবো এবং কি পরিমাণ ডিলাক্স ব্যাগ করব। তো যদিও আমাদের অজানা, কিন্তু আমাদের এখানে কিন্তু যেহেতু আমরা প্রোডাকশন আওয়ারটা বের করতে চাচ্ছি, তো আমাদের এটাকে লিখতে হবে। তো আমরা জানি কি যে আমাদের টোটাল প্রোডাকশন হবে তাহলে টোটাল স্ট্যান্ডার্ড ব্যাগ এবং টোটাল ডিলাক্স ব্যাগ। তো আমাদের টোটাল স্ট্যান্ডার্ড ব্যাগের টাইম হবে কাটিং অ্যান্ড ডাইং এর টাইম ইনটু
টোটাল স্ট্যান্ডার্ড ব্যাগ প্লাস ডিলাক্স ব্যাগের জন্য কাটিং এন্ড ডাইং টাইম প্লাস সরি ইনটু টোটাল ডিলাক্স ব্যাগ এন্টার। তো আবার সে ঠিক একইভাবে সুইং এর জন্য আমাদের সুইং এ একটা স্ট্যান্ডার্ড ব্যাগে পার ব্যাগ কত ঘন্টা সময় লাগে প্লাস আমি টোটাল কত ইনটু কত ব্যাগ প্রডিউস করেছি প্লাস হবে আমার একটা ডিলাক্স ব্যাগ তৈরিতে কত সময় লাগে তার সাথে আমি গুণ দিব হচ্ছে আমি টোটাল কতগুলো ডিলাক্স ব্যাগ তৈরি করেছি। তো একইভাবে আমি বাকি দুটোও লিখে ফেলি। দেখুন দেখুন আমি প্রত্যেকটি সেলের জন্য তার রিকোয়ার্ড ফর্মুলাটি বসিয়ে দিয়েছি। তো জাস্ট এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে সলভারের সাহায্যে আমাদের ম্যাক্সিমাম প্রফিটটা মানে ম্যাক্সিমাইজিং টোটাল প্রফিটটা বের করতে হবে। এবং আমরা যদি এই ম্যাক্সিমাইজিং টোটাল প্রফিটটা বের করতে পারি তাহলে এর সাথে সাথে আমরা টোটাল ব্যাগ প্রডিউস অর্থাৎ স্ট্যান্ডার্ড কতগুলো ব্যাগ প্রডিউস হবে, ডিলাক্স কতগুলো ব্যাগ প্রডিউস হবে এবং আমাদের কাটিং অ্যান্ড ডাইং, সিউইং, ফিনিশিং এবং ইন্সপেকশনে টোটাল কত ঘন্টা ব্যয় হয়েছে এর সবগুলোই আমরা পাবো। এবং আমরা যে ম্যাক্সিমাইজ টোটাল প্রফিটটা বের করতে চাচ্ছি এটা আমরা বের করব সলভারের সাহায্যে। স্যার যারা এখন পর্যন্ত জানেন না কিভাবে সলভার অ্যাড করতে হয় তাদের জন্য বলছি, যারা আসলে উইন্ডোজ অফিস 10 ইউজ করছেন তাদের জন্য, যেহেতু এটা উইন্ডোজ অফিস 10, আপনাদেরকে অপশনসে যেতে হবে, দেন অ্যাড ইনস, দেখেন সলভার অ্যাড ইন, এখানে সলভার অ্যাড ইন সিলেক্ট করে ওকে প্রেস করবেন অথবা গো প্রেস করে এখান থেকে সলভার অ্যাড ইন মার্ক করে ওকে প্রেস করবেন। দেন আপনাদের সলভারটা আপনাদের কম্পিউটারে অ্যাড হয়ে যাবে। এবং সলভারটা আপনি কোথায় পাবেন? সলভারটা আপনি পাবেন হচ্ছে আপনার মানে আপনার যে রিবনটা আছে, এই উপরস্থ যে এই রিবনটা, এই যে হোম, ইনসার্ট, পেজ, লেআউট, ডাটা, এই ডাটার এখানে এসে আপনি সলভার অপশনটি খুঁজে পাবেন। দেখুন এই হচ্ছে সলভার। তো এখানে আপনি ক্লিক করবেন। তো প্রথমেই আপনাকে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে সেট অবজেক্টিভ। তো আপনি প্রথমে আপনার অবজেক্টিভ সেট করবেন, আপনি মানে আপনি ঠিক কোন ঘরের রেজাল্টটা বের করতে চাচ্ছেন। আপনি বের করতে চাচ্ছেন হচ্ছে ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট। তো ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট ঠিক কোন ঘরে অবস্থিত? ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট আছে B17 এ। তো আমার দেখেন এখানে অটোমেটিকলি, যেহেতু আমি B17 এ থাকা অবস্থাতেই সলভার ওপেন করেছি, তো B17 অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। এবং দ্বিতীয়ত আপনাকে চেক ইন করতে হবে যে আপনি কি করতে চান। আপনি কি ম্যাক্সিমাইজেশন করতে চান না মিনিমাইজেশন করতে চান? যেহেতু আমরা ম্যাক্সিমাইজেশন করতে চাই তো ম্যাক্সিমাইজেশন আমাদের সিলেক্ট করতে হবে, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। দেন আমাদেরকে দেখতে হবে বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস। তা আমাদের বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস, এখানে আমাদের আননোন ভেরিয়েবল আছে কে কে? আননোন আমাদের আছে হচ্ছে ডিসিশন ভেরিয়েবলস, স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিলাক্স ব্যাগ। তো যেহেতু আমাদের এই দুটো হচ্ছে আননোন ভেরিয়েবল তো আমরা এই দুটোকে সিলেক্ট করব। প্রথমে আমাদের এই বাই চেঞ্জিং ভেরিয়েবলস এর উপর ক্লিক করে নিতে হবে। দেন এটা অ্যাড করে নিলেন। দেখেন বাই চেঞ্জিং ভেরিয়েবল সেলস B15 থেকে C15। দেন আমাদেরকে কনস্ট্রেন্ট অ্যাড করতে হবে। আমাদের কি কি কনস্ট্রেন্ট এখানে আছে?
দেখুন আমাদের কনস্ট্রেন্ট হচ্ছে যে আওয়ার্স ইউজড এবং আওয়ার্স অ্যাভেলেবল। তো আমাদের আওয়ার্স ইউজড এবং আওয়ার্স অ্যাভেলেবল এর তুলনাটা হচ্ছে কনস্ট্রেন্ট, কারণ আমাদের হাতে ঠিক যত ঘন্টা আছে তার থেকে বেশি তো আমাদের প্রোডাকশন আমরা করতে পারবো না। তো জাস্ট আমরা এই কনস্ট্রেন্টটাকে সিলেক্ট করে দিব। প্রথমে আমাদেরকে সলভারে গিয়ে অ্যাড অপশনটি প্রেস করতে হবে। সেল রেফারেন্স, তো সেল রেফারেন্স আমাদের হচ্ছে আওয়ার্স ইউজড। তো আওয়ার্স ইউজ যে চারটি আমাদের অপারেশন আছে চারটি সিলেক্ট করতে হবে। দেন এটা যেহেতু আমাদের লেস দ্যান আর ইকুয়াল, তো অলরেডি এটা সিলেক্ট করা আছে। দেখুন বেশ কয়েকটি অপশন আছে এখানে, ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, ইন্টিজার, বাইনারি, ডিফাইন। তো আমাদের লেস দ্যান আর ইকুয়াল অলরেডি সিলেক্টেড আছে, তো আমরা সেটা থেকে রাখবো। এবং কনস্ট্রেন্ট, আমাদের কনস্ট্রেন্ট আছে আওয়ার্স অ্যাভেলেবল, যে আমরা এর থেকে বেশি ঘন্টা আসলে কাজ করতে পারবো না। তো আওয়ার্স অ্যাভেলেবল গুলো আমরা এখন সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে দিলাম এবং আমাদের আসলে একটি কনস্ট্রেন্ট, আপাতত এই একটি কনস্ট্রেন্ট আছে। তো এখন আমরা ওকে প্রেস করি। দেন আমাদের যে অপশন, মানে আমরা যে অ্যাজাম্পশনের উপর কাজ করব সেটা হচ্ছে মেক আনকনস্ট্রেন্ট ভেরিয়েবলস নন নেগেটিভ। তো আমরা ধরে নিব যে এটা আসলে একটা নন নেগেটিভ ফরম্যাটে এবং এটা জিআরজি নন লিনিয়ার ফরম্যাটে দেয়া আছে। আমরা যেহেতু সিমপ্লেক্স করতেছি, তো আমরা এটাকে সিমপ্লেক্সে চেঞ্জ করে নিব। দেন আমরা সলভ বাটনটি প্রেস করব। সরি, তো আমরা এখন সলভ বাটনটি, ও সরি, আমরা আসলে এখানে আমাদের যে মূল কাজটি ছিল সেই মূল কাজটি করতে ভুলে গেছি, যে আমরা আসলে এখানকার অ্যাকচুয়াল যে ফর্মুলাটি সেই ফর্মুলাটি বসাইনি। তো আমাদের ম্যাক্সিমাইজ টোটাল প্রফিট, আমাদের টোটাল প্রফিট আসলে কি হবে, আমাদের এখানে অলরেডি বলা আছে যে প্রফিট পার ব্যাগ, প্রফিট পার ব্যাগ স্ট্যান্ডার্ড ব্যাগের জন্য আছে $10 এবং ডিলাক্স ব্যাগের জন্য আছে $9। এবং তাহলে আমাদের প্রফিট কি হবে, যে আমরা টোটাল স্ট্যান্ডার্ড ব্যাগের সাথে আমরা প্রফিট গুণ করব এবং এর সাথে যোগ করব ডিলাক্স ব্যাগের সাথে প্রফিট গুণ করে। তো খুব ইজি। তো আমাদের জাস্ট লিখতে হবে ইজ ইকুয়াল টু আমাদের প্রফিট পার ব্যাগ স্ট্যান্ডার্ড ইনটু টোটাল প্রডিউসড স্ট্যান্ডার্ড ব্যাগ প্লাস আমাদের টোটাল সরি ডিলাক্স পার ব্যাগের প্রফিট ইনটু আমাদের টোটাল ডিলাক্স ব্যাগ। দেন আমরা এন্টার প্রেস করব। তো এখন আমরা যদি সলভারে যাই, তো সলভার এখন আমাদের রেজাল্ট দিবে, কারণ আমরা আগের বার আসলে ফর্মুলাই বসাইনি। সলভ, ওকে, দেখুন আমাদের রেজাল্ট বের হয়ে গেছে। তো ঠিক একইভাবে যদি আপনার মিনিমাইজেশন করতে হয়, তাহলে জাস্ট এখানে আপনি ম্যাক্সিমামটাকে মিনিমামে ট্রান্সফার করে নেবেন এবং আপনার যে কোনো ধরনের সমস্যা আপনি অত্যন্ত সহজেই সলভ করতে পারবেন। এবং আমরা দেখি যে অন্যান্য যে ফলাফলগুলো আমাদের ম্যাক্সিমাম প্রফিট এসেছে, আমাদের স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স ঠিক কি পরিমাণ ব্যাক প্রডিউস করতে হবে তা বের হয়ে গেছে, আমাদের আওয়ার্স ইউজড, আমাদের কাটিং এন্ড ডাইং এর জন্য ঠিক কত ঘন্টা দরকার হয় তা আমরা পেয়েছি, সিং এর জন্য কত ঘন্টা দরকার হয় তা পেয়েছি, ফিনিশিং এর জন্য কত ঘন্টা দরকার হবে তা পেয়েছি, আহ, এবং সবশেষে ইন্সপেকশন এন্ড প্যাকেজিং এর জন্য কত ঘন্টা দরকার হয় তাও পেয়ে গেছি। তো আমরা অত্যন্ত সহজেই সলভার ব্যবহারের মাধ্যমে একটা খুবই ক্রিটিক্যাল সমস্যার অত্যন্ত সহজ সমাধান বের করতে পেরেছি। ধন্যবাদ।